রমজানের জন্য ঝটপট কিছু ইফতারি বানাতে চাইছেন, তাই না? তো আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো চিকেন পাকোড়া। তার জন্য আমি প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছিলাম অল টাইম রুটি। আর এই অল টাইম রুটিটা মাস্ট লাগবে। তো আমি এখান থেকে 4 পিস অল টাইম রুটি নিয়েছিলাম, যেটা আমি জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি এটার মধ্যে দুধ অলরেডি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে দুধের পরিমাণটা একটু কম হবে। দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে এখানে একটা থিকনেস চলে আসবে। তো আমি এখানে পরিমাণ মতোই দুধটা দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি মুরগির বুকের এই পিসগুলো নিয়েছিলাম, যেহেতু এটার মধ্যে মাংস বেশি থাকে। তো আমি এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। তো এই যে আমি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এটা ব্লেন্ডার করার জন্য চলে যাব। প্রথমেই আমি গোশগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দারুচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, তারপরে দিয়ে দিয়েছিলাম লাইট সয়া সস। আপনারা যে কোনো সয়া সসটা ইউজ করতে পারেন, যেহেতু আমাদের বাসায় লাইট সয়া সসটাই ছিল, তা আমি এটাই দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি, একেবারেই পারফেক্ট ভাবে ব্লেন্ডারটা হয়েছিল। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। তো এই যে আমি চিকেনগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে চলে যাব নেক্সট পার্টে। এখানে আমি আস্ত বড় একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা চিকেন অনুযায়ী পেঁয়াজটা নেবেন। তারপরে নিয়েছিলাম মরিচ, এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচটা নেবেন। তারপরে আমি পেঁয়াজ আর মরিচগুলো কেটে নিয়েছিলাম, যেটার ভিডিও আমি স্কিপ করে দিয়েছি। তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো কিমার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে ধনে পাতাটাও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে পুদিনা পাতাটাও অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিব দুধের মধ্যে ভিজিয়ে রাখা ব্রেডগুলো, যেগুলো আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই ব্রেডটা ছাড়া কিন্তু এই পাকোড়াটা একেবারেই হবে না, তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দিয়ে দিব এই টমেটো সসটা। আপনারা চাইলে কেচাপও ইউজ করতে পারেন বা অন্য কোনো সসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে পাকোড়া বানানোর জন্য যা যা দরকার ছিল সবগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই যে আমি এখানে সবগুলো একসাথে মেখে নিয়েছি। আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছিল, আর এটার থেকে অনেক স্ট্রং একটা ফ্লেভার আসছিল। তো এখন আমি এই কিমাগুলোকে কিছুক্ষণের জন্য নরমালে রেখে দেব। একটু পরে আজান দিয়ে দিবে, তাই এই কিমাগুলোকে নামিয়ে এখন আমি ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা লেগ পিসও নিয়েছিলাম, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আমি এখন এটাকেও ভেজে নেব। তো এই যে আমি ফ্রাই প্যানটাকে বসাই দিছি চুলোতে অলরেডি এগুলোকে ভাজার জন্য। এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর আমি এই চিকেন পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজবো না, অল্প তেলের মধ্যেই ভেজে নেব। তো এই যে বিসমিল্লাহ বলে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল, আর সেটা হচ্ছে যেহেতু চিকেন পাকোড়া আর এখানে ফুললি চিকেন ছিল, তো আমার আরেকটু ছোট ছোট করে পাকোড়াগুলো ভাজার দরকার ছিল। আম্মু বলছিল যে ভুল থেকেই মানুষ শিখে, কোনো সমস্যা নেই, নেক্সট ডেটটা তুমি ছোট ছোট করে দিও। আম্মুর থেকে ইন্সপায়ার হয়ে আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে যখন আপনারা কোনো চিকেন পাকোড়া বানাবেন বা বিফ পাকোড়া বানাবেন, তখন আপনারা ছোট ছোট করে পাকোড়াগুলো ভাজবেন। তাতে হবে কি, পাকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে। রোজার মাসে এই পাকোড়া ভাজতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। আমি একেবারেই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। এই যে দেখুন আমার পাকোড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি দ্বিতীয়বারের মতো ফ্রাই প্যানে পাকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম, যেভাবে আম্মু বলেছিল ছোট ছোট করে। তো এই যে দেখুন আপনারা, এগুলোকে ভাজতে ভাজতে দেখে আজান দিয়ে দিয়েছিল, তাই আম্মু বলছিল যে পরে ভেজো, আসো আগে ইফতার করে নাও। প্রথমেই আমি খেজুর খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটা ট্রাই করছিলাম। মাশাআল্লাহ, এটা অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।